দীর্ঘ 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনী জনসভা ঘিরে সিলেট নগর জুড়ে সাজ সাজ রব, তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজও শেষ পর্যায়ে, বালু ফেলে সমতল করা হচ্ছে জনসভার মাঠ। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও চালাচ্ছেন বিরামহীন প্রচারণা। তিনি আসবেন 21 তারিখে, 21 তারিখ রাতে আসবেন। 22 তারিখ সকালে তরুণদের সাথে তিনি একটি সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হবেন, আর তারপর তো জনসভাস্থলে ইনশাল্লাহ উপস্থিত হবেন। তার আগে হযরত শাহজালাল শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করবেন। সফর সঙ্গী তালিকা আসলে এখনো আমরা পাই নাই। মহাসচিব তো আসবেনই, আর আরো কারা আসবেন সেই তালিকাটা এখনো চূড়ান্ত হয় নাই। দলীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে সিলেট আসবেন তারেক রহমান এবং বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল ও শাহপুরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এরপর বেলা 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা দেবেন। এতে বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন। নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, সরকারি বাহিনী, আমাদের দলেরও নিরাপত্তা টিম আছে। আপনারা জানেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স আছে। তো আমরা সব জায়গায় বলে রাখবো যে গণমাধ্যমের কর্মী যাদের আইডিটা সাথে রাখবে, এইখানে প্রত্যেকের আইডিটা দেখালে আমরা যে জায়গায় সাংবাদিকদের বসার ব্যবস্থা করব, সেখানে যে আপনারা নির্বিঘ্নে বসতে পারবেন। সমাবেশ শেষে বিকেলে সড়ক পথে মৌলভীবাজার জেলার শেরপুর ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আরও 2টি জনসভায় যোগ দিয়ে বক্তৃতা দেবেন তারেক রহমান। সিলেটের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এমনটাই প্রত্যাশা করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রতিটি নির্বাচনী কার্যক্রম আমরা সিলেট থেকে শুরু করি। তারই ধারাবাহিকতায় আগামী পরশুদিন 22 তারিখ আমাদের মাজার জিয়ারতের মাধ্যমেই আমাদের এই যাত্রাটা শুরু হবে। আজকে যে সারা বাংলাদেশে নির্বাচনে যে আবহাওয়া তৈরি হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে মানুষ মাঠে কাজ করছে, অবশ্যই এই পরশুদিনকে জনসভা একটা বিশাল সমাবেশ হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।